আজকে হচ্ছে মাছের ঝাল, বাটা মাছের ঝাল। কালকে ছিল চারাপোনা মাছের, আজকে হচ্ছে বাটা মাছের, আর চারাপোনাও আছে। সেটার ঝোল হবে, ঝোলটা দেখানো হয় না, আজকে ঝালটাই দেখানো হবে। এই হচ্ছে মাছ ভাজা হচ্ছে, এই মাছ এখন ভাজা হচ্ছে। আর সর্ষে বাটাই আছে, সর্ষে বাটায় কাঁচা লঙ্কা বাটাই আছে। আর আমাদের সর্ষে বেটে আমরা ছেঁকে রেখে দেওয়া হয়। আর পেঁয়াজ তো অবশ্যই লাগে, মাছের ঝাল একটু করতে গেলে একটু এই সর্ষে বেটে ছেঁকে রেখে দেওয়া হয়। আর আমরা সাদা সর্ষে খাই, লাল সর্ষে খাই না, সাদা সর্ষে খাই, কিন্তু ছেঁকে রেখে দেওয়া হয়। এই একটু মাঝে ভাজা চলছে। যখন যেমন তখন তেমন, সব পরিস্থিতির সঙ্গে মানুষকে মানিয়ে চলতে হবে, তাই না? সব পরিস্থিতির সঙ্গে মানুষকে মানিয়ে নিয়ে চলতে হয়। খুব বৃষ্টির সময় ছাতার খুব দাম, তখন ছাতা ছাড়া, ছাতা দেখবেন কিছুতেই ভুল হয় না। খুব যখন বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টিটা হয়ে শেষ হয়ে যায়, আপনি দোকানে গেছেন, দেখবেন দোকান নেই, ছাতাটা ফেলে রেখে দিয়ে চলে এসছেন। ছাতা দোকানে ভুল করে পড়ে থাকে, কারণ বৃষ্টি নেই তো। ওইটি বুড়ো মানুষের বাড়িতে সংসারেও ঠিক একই জিনিস। সংসারে বয়স্ক মানুষকে কি বলছি, বৃষ্টি ছাতার সময় না আর কি। কতজনের জিনিস আছে কি বলুন তো, আয়না আর ডিম দুটো ভাঙলে কিন্তু একটাও জোড়া লাগানো যাবে না। আয়নাও ভাঙলে জোড়া লাগানো যায় না, আর ডিম ভেঙে গেলেও জোড়া লাগা যাবে না। তো মানুষের মনটাও ঠিক তাই, যেবার ভেঙে যায় না, চট করে জোড়া লাগে না। ওপর থেকে দূরের থেকে দেখলে মনে হয় সব ঠিক আছে, কিন্তু না, একদমই ঠিক না। ওই আয়নার ডিমের মতনই অবস্থা। না তো বৃষ্টির সময় ছাতি, বৃষ্টি ফুরিয়ে না গেলে তো ছাতির কোনো ভ্যালু থাকে না। আর প্রতিটা সংসারই তাই, বয়স্ক লোকের কোনো দাম থাকে না। 60 বছর পরে তো একদম, তোমরা কিছু জানো না, এই গোছের কথা শুনতে হয়। তো আমাকে একা না, সব বাড়িতেই বোধহয় শুনতে হয়। 60 বছর পরে আমার মনে হয় যে সরকারকে নিয়ম করে দেওয়া উচিত যে 60 থেকে 70-এর মধ্যে তোমাদের লাইফ বেকার দাগ কেটে দিলাম। কারণ এখনকার জেনারেশনরা তো আর কেউ পেনশন পাবে না। আগেকার জেনারেশন যারা সরকারি চাকরি করতো তো পেনশন পাবে, আর এখনকার জেনারেশন কিন্তু পেনশন পাবে না, এখন কিন্তু পেনশন বন্ধ। তাই 60 বছর পরে ওই আর 5-7 বছর বাঁচিয়ে রেখে দাও, তারপরে তাদের সরকার থেকে অন্যভাবে অন্য কিছুভাবে দায়িত্ব নিক, নাই দুনিয়ার থেকে, সরকার থেকে তাদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই ছোট্ট একটা ভিডিও পোস্ট করে দিলাম। এই মাছ ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার কালো ফুলের ফোড়ন দিয়ে কিচ্ছু না, এত ভালো না, একটু কালো জিরে ফোড়ন দেবে, দিয়ে সর্ষের জলটা দেবে। আমাদের সর্ষের বলটা বলতে সর্ষের জল, মানে 100 গ্রাম সর্ষে হলে মাসে একবার হেলে ঠেলে চলে যায়। একটু কালো জিরে ফোড়ন, অনেকে পেঁয়াজ দেয়, অনেকে পেঁয়াজ দেয় না আর কি ঝালে। সবাই পেঁয়াজ দেয় না, কিন্তু ভালো মাছ হলে, জ্যান্ত মাছ হলে পেঁয়াজ না দিলেই ভালো। কিন্তু আমাদের কেন দিল বুঝলাম না। যাই হোক, পেঁয়াজ দিয়েও খুব ভালো লাগে, পেঁয়াজ না দিয়েও ভালো লাগে। কেন দিলাম চিমনির এত বিচ্ছিরি আওয়াজ না, যেখানে দাঁড়িয়ে থাকা যায় না। হলুদ দিলাম, এবার একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, আন্দাজ করে একটু নুনটা দিলাম, বেশি না। চারিদিকে নাকি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি বলছি, আমি দমদমে এলাকায় থাকি, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় আমি থাকি, এখানে কিন্তু বৃষ্টি নেই। অথচ আমার গ্রামের বাড়ি মানে আড়বালিয়াতে আর কি খুব বৃষ্টি হচ্ছে। সকাল থেকে নাকি এত বৃষ্টি হচ্ছে বলার কথা না। সকাল থেকেই নাকি গ্রামে ওইদিকে বৃষ্টি হচ্ছে, এবং বাজারে গিয়ে বাজার পর্যন্ত যেতে পারছেন, এত বৃষ্টি হচ্ছে। অথচ এখানে বৃষ্টির দেখা নেই, ভ্যাপসা গরম।
গরমটায় অসুস্থ হয়ে যায় মানুষ। এই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিই। এই সর্ষের ইয়েটা ছেঁকে দেবো, এই সর্ষে যে দেবো, এই যে শেখা হচ্ছে, এই যে একদম সর্ষের জল। আমাদের সর্ষে কোনোদিন এমনি দেওয়া হয় না, ছেঁকেই দেওয়া হয় সব সময়। এই হয়ে গেল মাছের ঝাল। ব্যাস এই ফুটলে মাছটা দিয়ে নামিয়ে নাও, হয়ে গেল। তাই সরি, কিছু করার নেই। মাছটা দিয়ে দাও, মাছটা দিয়ে দাও। ধনে পাতা দিয়ে না, আর এইটু গরম ভাত এখনকার মানুষের খাওয়াও অনেক কমে গেছে। হ্যাঁ, আর বয়স হয়ে গেছে, যত কম খাওয়া যায় তত ভালো। হ্যাঁ, এরকম একটু গরম মাছ, গরম গরম মাছের ঝাল হবে, তাতে শুধু ওইটা হলেই ভাত খাওয়া যায়, আর কিছুই লাগে না। আমার তো কিছু লাগে না, কিন্তু দেখেন পাতে থাকে অনেক কিছু, কিন্তু খাই কি না দেখে নেবেন একটু। এই হয়ে গেল মাছের ঝাল। বাড়িতে এইভাবে সবাই ট্রাই করুন। এই যে মাছের ঝাল রেডি, মাছের ঝাল রেডি। ধনে পাতা দিয়ে দেবো। এই যে মাছের ঝাল রেডি। এইভাবে বাড়িতে সবাই ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগে না। মাছের ঝাল সবাই করে, যে যার মতো করে করে। আর গরম গরম এরা মাছের ঝাল আর গরম দুটো, এখন তো মানুষের খাওয়াও কমে গেছে, এরম দুটো গরম গরম মাছের ঝাল আর গরম গরম ভাত হলে আর কিছুই লাগে না। হ্যাঁ, আর আমার এরকম হলে মাছের ঝোল আর ঝাল, ব্যাস আর কিচ্ছু লাগে না আমার। ওই চুল এটা ওটা কিচ্ছু মাছের লাগে ঝাল না। রেডি। মাছের ঝাল রেডি। দেখতে থাকুন, আর বাড়িতে সবাই একটু চেষ্টা করে এইভাবে করুন। আর আমাদের এখানে কিন্তু কোনো বৃষ্টি নেই, আর কোথায় হচ্ছে চারিদিকে বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো বৃষ্টি নেই।